হাজার বছর আগে মানুষ আকাশের বজ্র, ঝড় ও বৃষ্টিকে নিয়ন্ত্রণকারী এক দেবতার পূজা করত। তার নাম ছিল বাল। কিন্তু প্রশ্ন হলো, এরা কি সত্যিই দেবতা ছিল, নাকি মানুষ পথ হারিয়েছিল সত্য এক আল্লাহর উপাসনা থেকে? চলুন ইতিহাস ও ইসলামের আলোকে জানি। প্রাচীন মধ্যপ্রাচ্যে মানুষ প্রকৃতির শক্তিকে ভয় পেত। বৃষ্টি না হলে ফসল হতো না, জীবন থেমে যেত। তাই তারা ঝড় ও বৃষ্টির জন্য বিভিন্ন মূর্তি তৈরি করে পূজা শুরু করে। এর মধ্যে অন্যতম ছিল বাল নামের একটি উপাস্য। মানুষ বিশ্বাস করত বাল বৃষ্টি দেয়, বজ্রপাত ঘটায়, ফসল জন্মায়। কিন্তু এগুলো ছিল মানুষের ধারণা, বাস্তব সত্য নয়। ইসলাম স্পষ্টভাবে বলে, আকাশ, বৃষ্টি, বজ্র সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহই আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন এবং মৃত জমিকে জীবিত করেন। ইসলামের মতে কোনো মূর্তি বা দেবতা প্রকৃতির নিয়ন্ত্রণ করতে পারে না। এগুলো ছিল শিরক। মানুষ ধীরে ধীরে নবীদের শিক্ষা ভুলে গিয়ে মূর্তি পূজায় জড়িয়ে পড়ে। ইতিহাসে বহু নবী তাদের জাতিকে সতর্ক করেছিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু অনেক জাতি পুরনো দেবতাকে ছাড়তে চায়নি, ফলে তারা সত্য পথ থেকে দূরে সরে যায়। বাল সেই পথ ভ্রষ্টতার এক উদাহরণ হিসেবে ইতিহাসে রয়ে গেছে। আজ আমরা জানি, বৃষ্টি আসে আল্লাহর হুকুমে, ঝড় আসে তার ইচ্ছায়। প্রাচীন মানুষের ভুল বিশ্বাস আমাদের শেখায়, যখন মানুষ সৃষ্টিকে স্রষ্টার জায়গায় বসায়, তখনই বিভ্রান্তি শুরু হয়। বাল দেবতার মন্দির আজ ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু কোরআনের শিক্ষা এখনও জীবিত। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ।